বিয়ে করলো চাকরি পর্যন্ত শেষ করেছে। আপনি কি করেন? চাকরি করি। কি চাকরি? পুলিশ সদস্য। লক্ষ্মীপুরে এক পুলিশ সদস্যকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ব্যক্তি ইমরুল কায়েস নামে পরিচয় দেন। তিনি জানান তার বাড়ি লক্ষ্মীপুরের গোবিন্দপুর গ্রামে। এসআই না কনস্টেবল? কনস্টেবল। কতদিন থেকে চাকরি করতেছেন? 11 ডিসেম্বর থেকে। কতদিন হইল? 13 বছর। আপনি কোন থানায় আছেন এখন বর্তমান? রংপুর মেট্রোতে। তা আপনি একজন পুলিশ সদস্য হয়ে সব অনৈতিক কাজ করতেছেন, না ঠিক? হ্যাঁ, এদিক দেখেন, এটা কি ঠিক? জি, জোরে বলেন। বাসা কই? লক্ষ্মীপুর। কি করেন? এদিক দেখেন। লক্ষ্মীপুরের পূর্ববাড়ি গ্রামের নাম কি? গোবিন্দপুর। আপনার ইউনিয়ন লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান কেটা? বর্তমানে তিনি রংপুর মেট্রোপলিটনে কনস্টেবল পদে কর্মরত এবং প্রায় 12 থেকে 13 বছর ধরে পুলিশ বাহিনীতে চাকরি করছেন। স্থানীয়দের প্রশ্নের মুখে তিনি স্বীকার করেন গত 2 থেকে 3 মাস ধরে সংশ্লিষ্ট নারীর সঙ্গে মোবাইলে কথাবার্তা হচ্ছিল। তবে তিনি দাবি করেন এটি কোনো সম্পর্ক নয়, আত্মীয়তার সূত্রে পরিচয় এবং মাঝে মধ্যে কথোপকথন হতো। কতদিন থেকে আপনার সম্পর্ক ওনার সাথে? আজকে আসছেন। সম্পর্ক কতদিন থেকে? মোবাইলে কথা বলে। আত্মীয় আমার। আত্মীয়? কেমন আত্মীয়? আমার ফুফাতো বোনের। এরকম কথা বলেন না তো। আপনার ফুফাতো বোনের? আমার জ্যাঠাতো বোনের তার ফুফাতো বোন হয় আর কি। ও, আপনার জ্যাঠাতো বোনের ফুফাতো বোন। অনলাইনে কথাবার্তা যে হয় এটা কতদিন থেকে? 2-3 মাস। 2-3 মাস। এর আগে কখনো আসছিলেন? আজকে প্রথম? কয়টার দিকে আসছেন? 10টা-11টা। কিসে চড়ে আসছেন? অটোতে। তাহলে আপনার বর্তমান কর্মস্থল হচ্ছে রংপুর মেট্রোপলিটন। কতদিন থেকে আপনার এর সম্পর্ক? না, এমনি কথা বলি। এমনি কথা বললে একজন লোক কি আপনার বাড়িতে আসে রাতে? আমি বেড়ার জন্য আসছে, চলে গেল আসিয়া। আপনার পরিবারের লোকজন জানে? 2-3 মাস থেকে এমনি কথা বলি। 2-3 মাস থেকে? এমনিতে তো অবশ্যই না। এমনিতে কথা বললে একজন আপনার বাড়িতে আসে রাতে। তার ভাষ্য অনুযায়ী এর আগে কখনো সেখানে যাননি এবং ওই দিন রাত 10টা থেকে 11টার মধ্যে অটোযোগে সেখানে পৌঁছান। তবে এলাকাবাসীর অভিযোগ বিষয়টি শুধুমাত্র সাধারণ কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। গভীর রাতে একজন পুলিশ সদস্যের উপস্থিতি এবং ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। মান সম্মানের ভয়ে বলে। মান সম্মান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের এমন আচরণ কতটা গ্রহণযোগ্য এ নিয়েও আলোচনা চলছে।
আরেকটা না গাড়ি রেডি কর গাড়ি রেডি আছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।